রাজ্যে ক্ষমতার পালাবদলের পর থেকে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদের বিরুদ্ধে একের পর এক দুর্নীতির অভিযোগ সামনে আসছে। বিজেপির দাবি, পঞ্চায়েত থেকে শুরু করে পুরসভা হেন কোনো জায়গা নেই যেখানে তৃণমূলের নেতাকর্মীরা দুর্নীতি করেনি। আর সেই সঙ্গে দিকে দিকে গজিয়ে উঠেছে অবৈধ নির্মাণ। আর সেই সমস্ত ঠিকানার খোঁজ পাওয়া মাত্রই বিজেপির জনপ্রতিনিধিরা সেই সমস্ত অবৈধ নির্মাণ বুলডোজার চালিয়ে ভেঙে গুঁড়িয়ে দিচ্ছে। এবার আরও এক জায়গায় চলল বুলডোজার। এলাকায় ফুটপাত দখল করে বসে থাকা একাধিক অবৈধ দোকান ভেঙে গুঁড়িয়ে দিল প্রশাসন। অনেকে দোকান সরাতে পারেনি বলে জানান। এই ঘটনার পর থেকে গোটা এলাকা কার্যত থমথমে। শহরে ফের বুলডোজার অ্যাকশন মোডে দেখা গেল প্রশাসনকে। বুধবার সন্ধ্যায় পুরুলিয়া শহরের দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল সংলগ্ন হাসপাতাল রোড এলাকায় ফুটপাত দখল করে তৈরি হওয়া একাধিক অবৈধ দোকান ভেঙে গুঁড়িয়ে দেয় প্রশাসন। বিশাল পুলিশ বাহিনীর উপস্থিতিতে বুলডোজার চালিয়ে রাস্তার ধারে থাকা অস্থায়ী দোকানগুলি সরিয়ে দেওয়া হয়। জানা গেছে, দীর্ঘদিন ধরে হাসপাতাল রোডের ফুটপাত দখল করে দোকান বসানোর ফলে সাধারণ মানুষের যাতায়াতের সমস্যা হচ্ছিল। বিশেষ করে হাসপাতালে আসা রোগী ও তাদের পরিবারের সদস্যদের চরম ভোগান্তির মুখে পড়তে হচ্ছিল। সেই অভিযোগের ভিত্তিতেই প্রশাসন এই উচ্ছেদ অভিযান চালায়। স্থানীয় দোকানদারদের দাবি, মঙ্গলবার ও বুধবার প্রশাসনের তরফে তাদের মৌখিকভাবে দোকান সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু খুব কম সময় পাওয়ায় অনেকেই দোকান সরাতে পারেনি। এরপর বুধবার সন্ধ্যায় পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে বুলডোজার চালিয়ে দোকানগুলি ভেঙে দেয়। চোখের সামনে দোকান ভাঙতে দেখে কান্নায় ভেঙে পড়েন দোকান মালিকরা। দোকানদাররা কি বলছেন শুনবো। দোকান ছিল, আচ্ছা, আজকে তো ভেঙে দিল। সকালে কি বলে দিয়ে গেছিল? সকালে তার কালকে এসেছিলেন, ঠিক আছে, এত বলেছিলেন নাকি শনিবার অবধি টাইম দিচ্ছি আপনাদের, রবিবারের মধ্যে খালি করে দিতে, রবিবারের মধ্যে ভেঙে দিতে পারে। আজকে আবার সকাল মধ্যে দোকান ছিল, টেনশন এমনি দোকান খোলা হয়নি, ঠিক আছে। এবার বললো সকালে নাকি 11টা নাগাদ এসেছিল, টাইম ঠিক জানি না, অ্যাপ্রক্স বলছি 11টা নাগাদ এসেছিল। বললো যে 2 ঘন্টার মধ্যে সব খালি করে দিতে, বিকেলের মধ্যে ভেঙে দেবে। এখন কি করবেন? কিছু না, আমাদেরও এটাই বলতে ছিল, বাকি আর কোনো সেকেন্ড কোনো অপশন নেই, সেখানে রোজগারের কোনো জায়গাও নেই আমাদের। তাহলে কোথায় যাবেন? কিছু কারণে স্যার জানি না, তাহলে বাড়ি সংসার চলবে কী করে? জানি না স্যার, এখন কিচ্ছু জানি না। কাঁদছে কেন দিদি? আপনি কাঁদছেন কেন? আমরা বহুত গরিব পরিবার, আমরা এতটুকু দোকান করে তাদের দিদি ছিল তো আমাদের কিছু না, খালি ধমকি চমকি দেখাইতো। আমাদের সব ছেড়ে গেল, আমরা কমাতে নিয়ে আসি। আপনার কিসের দোকান ছিল? আমাদের ছেলে এতটুকু করে খালি গরিব মানুষ, ওইটা ছেড়ে গেল। আগে কোনোদিন এমনি হয়েছিল না, এই প্রথম হয়েছিল। আমাদের কেউ নাই আর আমাদের না কিছু আছে, জমি জায়গা না কিছু আছে, এইটুকু দোকান করেই খাচ্ছি আমরা 2 স্বামী স্ত্রী। অভিযান চলাকালীন এলাকায় মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। প্রশাসনের এই অভিযানে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এবং বহু মানুষ রাস্তার ধারে দাঁড়িয়ে বুলডোজার অভিযান দেখতে থাকেন। প্রশাসনের তরফে স্পষ্ট জানানো হয়েছে, শহরের রাস্তা ও সরকারি প্রতিষ্ঠানের আশেপাশে কোনো অবৈধ দখলদারি বরদাস্ত করা হবে না। আগামী দিনেও এই ধরনের অভিযান চলবে বলে প্রশাসনিক সূত্রে ইঙ্গিত মিলেছে। গত শুক্রবার পশ্চিম বর্ধমান জেলার বার্নপুর এলাকায় এসএআইএল আইএসপির
জমিতে নির্মিত তৃণমূল কংগ্রেসের দুটি দলীয় কার্যালয় বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছিল। এই ঘটনায় এলাকায় রাজনৈতিক মহলে শোরগোল পড়ে যায়। জানা যায় একটি দলীয় কার্যালয় বার্নপুরের বাটা রোড এলাকায় ছিল এবং সেটির সঙ্গে যুক্ত INTTUC ব্লক তৃণমূল নেতা উৎপল সেন, আর দ্বিতীয় কার্যালয়টি মসজিদ রোড এলাকায় অবস্থিত এবং সেটির সঙ্গে যুক্ত তৃণমূলের দক্ষিণ বিধানসভা ব্লকের সভাপতি পূর্ণেন্দু চৌধুরী। সেল ISP কর্তৃপক্ষের অভিযোগ, কারখানার জমি অবৈধভাবে দখল করে ওই কার্যালয়গুলি নির্মাণ করা হয়েছিল। অবৈধ নির্মাণগুলো সরিয়ে ফেলার নির্দেশ দিয়ে নোটিশও জারি করা হয়, কিন্তু তা সত্ত্বেও নির্ধারিত সময়ের মধ্যে নির্মাণগুলি সরিয়ে না ফেলার কারণে বুলডোজার চালানো হয়েছে বলে খবর। ISP কর্তৃপক্ষ জানায় সম্পূর্ণ পদক্ষেপটি আইনানুগ পদ্ধতি এবং পূর্ব নোটিশের ভিত্তিতে করা হয়েছে। আধিকারিকরা জানান সরকারি ও শিল্পের জমিতে অবৈধ দখলের বিরুদ্ধে অভিযান জারি থাকবে। SAIL আধিকারিক পরিমল মাঝি তিনি কি বলছেন শুনব। না, আপনি দেখছেন ভুল, শুধু পার্টি অফিস না, পার্টি অফিস ছাড়াও ভাঙা হয়েছে, হ্যাঁ, এবং ভাঙা হবে। তো হঠাৎ এই যে এতদিন পরে কেন, ইলেকশনের পরেই কেন এরকমভাবে? ইলেকশনের পরে না, এটা প্রশাসনিক হেল্প দরকার। প্রশাসনিক হেল্প না করলে আমরা কিন্তু করতে পারবো না, ঠিক আছে? এখন প্রশাসনিক হেল্প আমরা পেয়েছি, যার জন্য এই রাস্তায় এগিয়েছি। আর কি ভাঙা হবে? সব কিছু টোটাল আনঅথরাইজ যে সকল কনস্ট্রাকশন আছে ইস্কোর জমিতে, সেগুলো সবই ভাঙা হবে, A to Z। এখনো পর্যন্ত কতগুলো তাও এরকম ভাঙা? আমি জাস্ট টাউনশিপে এসেছি, কালকে আমি জয়েন করেছি, ঠিক আছে? আমি একদম নিউলি জয়েন, যার জন্য আমার কাছে কোনো ডাটা সেট নেই। আজকে কি হয়েছে সেটা আমি বলতে পারি, কারণ আজ থেকে আমি আজকে এটা হয়েছে, আরও একটা ক্লাবের পুরো ব্যারিকেড ভাঙা হয়েছে, আরেকটা এরকম কনস্ট্রাকশন ছিল ইলিগাল কনস্ট্রাকশন, ওটা ভাঙা হয়েছে। এই বিষয়ে তৃণমূল নেত্রী রাখি মুখার্জি কি বলছেন শুনবো। যেহেতু সরকারটা আমাদের নিয়ে বলার কিছুই নেই, এর আগে শুনেছিলাম সরকারে আসার আগে সবকা সাথ সবকা বিকাশ, কিন্তু এটা জানা ছিল না যে গণতান্ত্রিক অধিকারটাকেও কণ্ঠরোধ করে দিচ্ছে এই কারণে যে আমরা তৃণমূল করেছি, ঠিক আছে, আমরা হেরে গেছি, আমরা মাথা পেতে নিয়ে নিয়েছি যে আমরা হেরে গেছি, তা বলে আমাদের পার্টি অফিস ভেঙে দেবে এর অধিকার নেই। যাই হোক, ওনারা বল প্রয়োগ করছেন, ডবল ইঞ্জিন সরকার, ওনারা বল প্রয়োগ করছেন, ওনারা ইস্কোকে নিয়েছেন, ওনারা রেলকে সঙ্গে নিয়েছেন, মানে রেল সেল ECL সবাইকে নিয়ে পার্টি অফিসগুলো ভাঙছে। ওনাদের মতে কংগ্রেস অফিস আছে, CPM অফিস আছে, তাদের অফিস ভাঙা হয়নি, কেবলমাত্র দেখে ওনাদেরকে তৃণমূল পার্টি অফিসগুলোই ভাঙতে হয়েছে। আমি জানি না রাজনীতিটা কোথায় গিয়ে পৌঁছবে। এছাড়া আমি দেখছি এই স্টেশন রোডের বুকে তৃণমূলের পার্টি অফিস ভাঙছে, একদম আমরা বলছি আমাদের অবৈধভাবে এটা ছিল, কিন্তু আজ CPM-এর সরকার থেকে আমাদের ওই পার্টি অফিসটা আছে 1998 সাল থেকে 1998 সাল থেকে আমাদের ওই পার্টি অফিসটা স্থাপিত, যখন থেকে তৃণমূলের জন্ম। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।